যা শুনলেন এগুলো বাচ্চাদেরকে শেখাবেন? বাচ্চারা তো জানে না, বাচ্চাদের সাথে প্রোগ্রামটা করলাম আপনার ভালো লেগেছে তো? ভালো লেগেছে অবশ্যই, হ্যাঁ অবশ্যই ভালো লেগেছে। এরকম অ্যাওয়ারনেস মানে এরকম প্রোগ্রাম হোক আমি চাই। আর ঘোষপুর পুলিশ ফাঁড়িকে আমাদের ধন্যবাদ এগুলো জানাই। ভবিষ্যতে এরকম ক্যাম্প হয় যেন আমরা এটা চাই। যেগুলো শুনলেন সেগুলো যদি কোনো প্রবলেম থাকে তাহলে জানাবেন, অবশ্যই জানাবেন। আর যারা আসেনি আরো যারা পাশাপাশি আছে মানে যারা আসেনি তাদেরকে একটু জানাবেন। হ্যাঁ পাশাপাশি অবশ্যই জানাবো, এটা আমরা তো করেই থাকি। কত মেয়ে অংশগ্রহণ করেছে সেটাই হচ্ছে এক কথায় অংশগ্রহণের অধিকার বিভিন্ন প্রতিযোগিতার ক্ষেত্রে। এখন সারেগামাপায় দেখুন ছেলে সিঙ্গার থেকে মেয়ে সিঙ্গার বেশি, কারণ কি আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, মেয়েরা প্রত্যেকটা ক্ষেত্রে অংশগ্রহণ করছে। এখানে একটা পয়েন্ট লেখা আছে বাল। নমস্কার সবাইকে, সবাই ভালো আছেন তো? সবাই দুপুরে খাওয়া দাওয়া করে এসেছেন? এখানে সব আমার মা কাকিমায়ের বয়সী সবাই উপস্থিত আছেন, বিভাগে বিভিন্ন হবে। যাই হোক, তো আমি একটা ছোট করে বলছি, তারপরে স্যার ঘরে ডিটেলসে জানাবেন। এই কেসের আসামি যারা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে যাবেন, যে পুরোহিত বিয়ে দেবেন, যে ডেকোরেটর প্যান্ডেল তৈরি করবেন, প্রত্যেকে কিন্তু এই কেসের আসামি হবে যদি সেই আইনে কেস স্টার্ট হয়। সেটাকে বলে বাল্য বিবাহ প্রতিরোধ আইন, প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট। আমাদের ভারতে কিন্তু এখন এই আইনটি চালু আছে। এখন অনেক সময় দেখা যায় আপনারা একটা জিনিস দেখবেন লক্ষ্য করে, একটা মেয়ে যখন পালিয়ে গিয়ে বিয়ে করছে তার সঙ্গে অনেকে যুক্ত থাকে, তার বাড়ির কোনো আত্মীয় যুক্ত থাকতে পারে। দেখা যেত না ইউএসসি করে দেখা গেল মেয়ে সন্তান জন্মগ্রহণ করছে, সেক্ষেত্রে অনেকে কিন্তু করতো সেই সন্তানটাকে নষ্ট করে দিত। এখন যদিও তার হার একদম তলানিতে ঠেকেছে, তো শিশুর বেঁচে থাকার অধিকার আছে, সুরক্ষার অধিকার আছে। আমরা পুলিশ প্রশাসন যেমন আছি একটা বাচ্চার সুরক্ষার ক্ষেত্রে, আপনিও কিন্তু তার ফ্যামিলি তার মা বাবা হিসেবে আপনারও কিন্তু সর্বপ্রথম কর্তব্য আপনার বাচ্চার সুরক্ষা দিকটা ঠিক রাখা। তার হচ্ছে বিকাশের অধিকার, বিকাশ বলতে বড় হওয়ার অধিকার, তার নিজের মতো বেড়ে ওঠার অধিকার। এই বিকাশের অধিকারের মধ্যে শিক্ষার অধিকারটাও পড়ে।